আমি যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে যে অনেক সময় আমরা ওই যে প্রত্যয়নপত্র লিখতে চাই বিভিন্ন প্রতিষ্ঠানের, ধরেন 50 জন কিংবা 60 জন 100 জন ছাত্র আছে। এখন এক এক করে তো আপনারা এতগুলো প্রত্যয়নপত্র সব সারতে পারবেন না। তো এক ক্লিকেই আপনারা কিভাবে এরকম শত শত ছাত্রের আপনার হচ্ছে প্রত্যয়নপত্র বা যেগুলো সার্টিফিকেট বা যেগুলো কিছু আপনারা করতে পারবেন এক ক্লিকে খুব সহজে। কিভাবে সেটা দেখাবো আপনাদেরকে। তো এটা করার জন্য আপনারা এরকম একটা ফরম্যাট তৈরি করবেন, সেটা সার্টিফিকেট হোক কিংবা আপনার হচ্ছে প্রত্যয়নপত্র হোক, মানে যেগুলো কিছু হোক, এটা আপনারা আগে তৈরি করে নেবেন, লেখাগুলো সব লিখে নেবেন। নেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন, ধরেন যে জায়গাগুলো আপনারা লিখবেন সেগুলো ফাঁকা রাখবেন। যেমন যেখানে নাম হবে পিতার নাম, মাতার নাম, তারপরে ধরেন জন্ম তারিখ বা কত সালে, মানে যা যা আপনার লাগবে সবগুলো আপনারা ফাঁকা করবেন। তো আমি শুধু নাম পিতা মাতা আমি দেখাচ্ছি। তো আমি এটা করার পরে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে, না ভাই মেশিনটা যাবি। তো এটা করার জন্য আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে এই যে দেখেন এই জায়গাগুলো ফাঁকা করবেন। করার পরে আপনারা এক্সেল শিটে যাবেন। এক্সেলে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এক্সেল শিটটা ওপেন করবেন, করার পরে এরকম ভাবে আপনারা এক্সেলে সব লিখে নেবেন। যেমন ধরুন এই যে আমি নাম লিখছি, পিতার নাম লিখছি, মাতার নাম লিখছি মনে করেন। তো এগুলো আপনারা এইভাবে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে আপনারা এটা সেভ দিবেন, যে কোনো একটা জায়গায় সেভ দিবেন। দেওয়ার পরে এইভাবে আমি মাইক্রোসফট অফিসটা ওপেন করলাম। করার পরে এই যে দেখেন আমি একটা বক্স নিয়েছি। হ্যাঁ, এটা কোথা থেকে পাবেন? এটা ইনসার্ট থেকে। এই যে ইনসার্ট থেকে আপনারা শেপ নেবেন। শেপ নেওয়ার পরে আপনারা ফিল কালার এবং স্ট্রোক কালার সম্পূর্ণটা নন করে দিবেন। দেওয়ার পরে এরকম অ্যাড এডিট টেক্সট ক্লিক করবেন। ঠিক আছে, তাহলে এরকম লেখার মতো এরকম সিস্টেম হবে। তো যে যে জায়গাগুলো আপনারা পূরণ করবেন সেই জায়গাগুলোতে এই বক্সটা কপি করে আপনারা বসে দিবেন। যেমন আমি এখানে একটা দিচ্ছি, এখানে একটা দিচ্ছি, এখানে একটা দিয়েছি। তো এখন আপনারা যে কাজটি করবেন সেটা হলো এই যে অপশনগুলোতে যাবেন, যাবে দেখেন মেইলিংস নামে একটা আছে, এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে সিলেক্ট, এই যে এখানে আসবেন ইউজ এক্সিস্টিং লিস্ট, এখানে ক্লিক করবেন। করার পরে আপনার ওই যে এক্সেল ফাইলটা ওইটা আপনারা নেবেন। আমি এটা নিলাম, ওপেন করে দিলাম। এখান থেকে আপনারা ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন সেটি হলো এই যে দেখেন আপনি প্রথমে এটা ধরবেন। এটা আমি ধরলাম। ধরার পরে এই যে আবার এখান থেকে মেইলিংস, এখান থেকে আপনারা ইনসার্ট মার্জ ফিল্ড, এখান থেকে আপনারা এই যে দেখেন আমি প্রথমে নামটা সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে আমি আবার পিতার নামটা সিলেক্ট করলাম। এখান থেকে আমি আবার আমার যে মায়ের নাম সেটা সিলেক্ট করলাম। তো এরকম ভাবে আপনারা এক্সেল শিটে যা যা দিবেন, যেমন গ্রাম, তারপরে পোস্ট বা জন্ম তারিখ, যা যা দরকার সবগুলো আপনি একই সিস্টেমে করে নেবেন। তো এবার আমি এগুলো করার পরে আপনারা যে কাজটি করবেন সেটি হলো এই যে দেখেন এখানে দেখেন এই যে কর্নারে এখানে এই পাশে ফিনিশ এন্ড মার্জ আছে। এখান থেকে আপনারা এখানে এই যে এডিট ইন্ডিভিডুয়াল নাকি ডকুমেন্টস, এখানে ক্লিক করবেন। করার পরে আপনারা এখানে ওয়াল ক্লিক করবেন। ওয়াল ক্লিক করার পরে আপনাদেরকে আমি দেখাই, আসলে এটা আমার আগে দেখা দরকার ছিল। এই যে কর্নারে যেখানে পেজ গুলো দেখা যায়, আপনি কয়টা পেজে কাজ করছেন দেখেন। আমার এখানে একটা পেজ ছিল, ঠিক আছে। যখন আমি এখানে ফিনিশ, এই মেলিংস থেকে এখানে আমি যখন ফিনিশে ক্লিক করছি, তো যতগুলো মানে আমি এক্সেল শিটে জয়টা আমি স্টুডেন্টের নাম করছি, যেমন ধরেন 9টা 10টা, হ্যাঁ এই যতগুলো নাম আমি করছি সবগুলো এরকম কি হয়ে গেছে। তো এটা আমার এখানে নামগুলো অটোমেটিক কিন্তু এগুলো সব বসে গেছে। ঠিক আছে, ওখান থেকে এক্সেল থেকে কনভার্ট হয়ে এখানে চলে আসছে। কারণ এখানে দেখা যাচ্ছে না কেন জানেন, আমার এটা কালারটা আমার হয়ে আছে। আমি যদি কালারটা দিয়ে দেই, এই যে দেখেন আমি যদি কালারটা দিয়ে দেই, এই যে কালারটা মিসিং হয়ে গেছে। যাই হোক, এই যে দেখেন এরকম ভাবে অটোমেটিক আপনার যে যে ছাত্র সেই ছাত্রের নামে একটা করে প্রত্যয়ন তৈরি হয়ে যাবে। এই দেখেন আমি এক্সেলে জয়টা স্টুডেন্টের নাম আমি মানে ডাটাবেস তৈরি করছি, ঠিক ততগুলো এখানে দেখেন এই যে 9টা। ঠিক আছে, এগুলা কালারটা না পাওয়ার কারণে এটা দেখা যাচ্ছে না। এই যে দেখেন এই যে, তো এটা এত সুন্দর ভাই, এক ক্লিকে আপনারা এরকম হাজার হাজার স্টুডেন্টের সার্টিফিকেট বলেন, প্রত্যয়নপত্র বলেন বা যে কোনো কিছু আপনারা এই বিষয়গুলো এরকম আপনারা তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করে